শাকিব খানের উঠে আসার গল্পটা একদমই কিন্তু সহজ ছিল না। আমরা নিজে চোখে দেখেছি শাকিব খানের প্রথম যেই 1999 সালে যেই সিনেমাটা মুক্তি পায় সেটার নাম ছিল অনন্ত ভালোবাসা, যেটা দিয়ে শাকিব খানের মায়াভরা মুখটা জাস্ট দর্শকের কাছে পরিচিত হয়, এতটুকুই। এটা থেকেই যে শাকিবের ক্যারিয়ার এত সুন্দরভাবে একটা দিন আকাশ ছুবে কেউ কি জানতো? না জানতো এই হ্যাংলা ছেলেটা কখনো এত সুন্দর সুপারস্টার হিরো হয়ে যাবে। কেউ কল্পনাও করতে পারেনি। একের পর এক সে ছবি দিতে শুরু করে। যেমন 2006 সালের দিকে কিছু ছবি শাকিব অপুর এসেছিল, বেশ কিছু ছবি আমাদের উপহার দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন এই সেই হ্যাংলা ছেলে শাকিব খান। তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। যে মুহূর্তে বাংলাদেশের যে চলচ্চিত্র জগৎটা সেটা অন্ধকার একটা গলিতে ছিল, সেখান থেকে শাকিব তুলে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে আজকের বাংলা সিনেমাটা এত সুন্দর লেভেলে, এবং দেশ বিদেশের মানুষ যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তারাও আজকে বাইরের দেশে বসে থেকে আমাদের বাংলা সিনেমা দেখতেছেন, তাও আবার সুপারস্টার শাকিব খানের জন্য সম্ভব হয়েছে। যেগুলো ছবিতে শাকিব খানকে অসাধারণ লেভেলের অ্যাকশন করতে দেখা গিয়েছে, যেখান থেকে আমাদের প্রত্যেকটা দর্শকের ফিল হয়েছে যে আমাদের এই প্রিয় নায়ক সুন্দর মুখখানা, মায়াবী চেহারা, এত সুন্দর অভিনয় করে ছেলেটাকে আমাদের আসলেই নায়ক হিসাবে পছন্দ হতে শুরু করে সেই মুহূর্ত থেকে। আর তখনই আমরা ফিল করতে থাকি শাকিব খানকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রতে খুব প্রয়োজন। আর তখনই শাকিব খান কিছু একটা করতে হবে বাংলাদেশের জন্য, তার জন্যই সে চলে যায় কলকাতাতে, এবং কলকাতাতে সে ব্লকবাস্টার ছবি উপহার দেন আমাদের শিকারি। যেই শিকারি দেখে বাংলাদেশের মানুষ অনেকেই ভেবেছিল যে শাকিব শুধু এখন আর বাংলাতে থেমে নেই, সে এখন ওপার বাংলাতেও ছবি করতে পারে। যেখানকার হলিউডের সুন্দর সুন্দর সিনেমার নায়িকাগুলা থাকে যাদের অনেক নাম, তারাও আজকে এই হ্যাংলা ছেলের সাথে সিনেমা করার জন্য প্রস্তুত থাকে সব সময়, এবং অপেক্ষায় থাকে একটা কলের যে শাকিবের সাথে ছবি করার সুযোগ হলে আর হাতছাড়া করবে না। তার প্রমাণ আমরা বেশ কয়েকটা ইন্ডিয়ান নায়িকার সাথে ছবি করে দেখতে পেলাম। এখন মজার বিষয় হচ্ছে শাকিবের ক্যারিয়ার জীবনটা যখন ইন্ডিয়া খুব দারুণভাবে সফল হতে শুরু করলো, তারপরে বাংলাদেশের মানুষ এই নক্ষত্রকে চিনতে পারলো, তখন থেকে ফিল করা শুরু করেছে যে শাকিব খানকে দিয়ে কিছু একটা সম্ভব। শাকিব খান যখন শুনতে পাইল শাকিব খানের ভক্তগুলা এইভাবে তাকে প্রশংসায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তখন শাকিব খান মনে মনে সিদ্ধান্ত নেয় এই কোটি দর্শক এবং এই কোটি ভক্তদের তাকে এমন কিছু উপহার দিতে হবে যেটা দেখে সত্যি সত্যি বস মানতে বাধ্য হয়। আর এরপরেই 23 সাল থেকেই প্রিয়তমা, তারপরে চলে আসলো বরবাদ, তারপরে লাস্ট এই কিছুদিন আগে তাণ্ডব দিয়ে আমাদের বস শেষ করেছেন, এবং বেশ কিছু ছবির আবার অগ্রিম জানিয়েও দিয়েছেন। সো শাকিব খানের ক্যারিয়ারের গল্পটা এত সহজ না, এবং শাকিব খানকে কেউ যদি দেখে মনে করে শাকিব খান একদম হেলাই ফেলাই দিয়ে একটা নায়ক, এটা কোনো ভাবার অপশনই নাই। শাকিব খান সেটা বহুবার সবাইকে জানান দিয়েছে, জবাব দিয়েছে কঠোরভাবে। তার ছবিগুলা নিয়মিতই হিট হচ্ছে, লক্ষ লক্ষ টাকাও যেই পরিচালকগুলা তার পিছনে ইনভেস্ট করছে সেটা ব্লকবাস্টারই হচ্ছে। তার মানে তাকে দিয়েই সম্ভব, এবং সে না থাকলে আজকে বাংলাদেশে আমরা যারা গর্বিত এবং শাকিব খানকে নিয়ে গর্ব করি তারা কি করতাম একটাবার ভেবে দেখেন। সো কাউকে কিছু বলার আগে অবশ্যই আপনার ভাবা উচিত আপনার দেশের জন্য সে কতটুকু করতেছে এবং আপনার দেশের মুখটা কতখানা উজ্জ্বল করেছে। অবশ্যই যদি বাংলাদেশি হয়ে থাকেন কমেন্ট সেকশনে কমেন্ট করে যান আপনি শাকিব খানকে পেয়ে কতটুকু গর্বিত।